হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নিউ ব্লগে সুস্বাগত। ঘুম থেকে উঠে যে ঘর ঝাড়াটা দেওয়া শুরু করে দিয়েছি। এখানে আজকে রোদের খুব তেজ ছিল, খুব তাপ ছিল, একদম আমার রুমের মধ্যেই পড়ছিল। তো দুটা বেড মানে বিছানার খুব খারাপ অবস্থা ছিল, একটু ঝাড়টা দিয়ে ক্লিন করে নিলাম। এখন যাচ্ছি স্নান করতে। স্নান টান সেরে যাবো আজকে রান্না বান্না করতে। সকাল সকাল স্নান সেরে নিলে কাজটা অনেকটা হয়ে যায়, তাই স্নান করে নিয়েছি। তো এখানে বক বক করছিলাম, কি জানি ভুলে গেছি। যাই হোক, এখানে একটা মাছের মাথা এনেছিল বাজার থেকে। সেই মাছের মাথাটা ভালো করে ধুয়ে এখন ফ্রাই করে নেব। ওই যে আলু আছে মাটির নিচে পাওয়া যায়, সেই আলুটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে, যার জন্য নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে ভেঙে দেব। অনেকে কানকোগুলো ফেলে দেয়, অনেকে আবার খায়। আমি ভেজে, এটা আমাদের ঘরে একটা বিড়াল আছে, ওটার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি, ওর জন্য দিয়ে দেব বিড়ালটাকে। তো যাই হোক, কে কে মাছের মাথা ডাল দিয়ে খেতে পছন্দ করে অবশ্যই জানাবে। অনেকে অনেক রকমভাবে খায়, তো তার মধ্যে একটা অন্যতম এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। উনি খুব সুন্দর করে রেসিপিটা বানিয়েছেন, আমি ভিডিও বানাতে পারিনি। তো যদি তোমরা চাও একদিন বানিয়ে তোমাদের দেখাবো। এই যে এটা তরকারিটা হয়ে গেছে। পেঁয়াজ সোমবার দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে জল ফেলে, তারপর এটা রান্না করতে হয়। তো নুন হলুদ জিরে গুঁড়ো প্রয়োজন, আদা এসব দিয়ে রান্না করতে হয়। আরেকটা জিনিস বলার ছিল, এই জিনিসটা রান্নার পাশাপাশি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেমন ধনেপাতার এই যে শিকড়গুলো ফেলা, ঘর গোছানো, এগুলো সব সেরে নিচ্ছিলাম, না হয় কাজ পেন্ডিং থেকে যায়। তো এখানে আলু আর পেঁয়াজ এনেছিল বাজার থেকে, সেগুলো গোছানো বাকি। আর এখানে বরবটি আর বাঁশকুড়ুল দিয়ে গোদক বানিয়েছিলাম। গোদকটা তো আমার খুবই ফেভারিট। অনেকদিন ধরে যে বাঁশকুড়ুলগুলো পড়েছিল, তাই এগুলো দিয়ে একটু বরবটি দিয়ে আলু দেওয়া যায়। তো আলুটা দিইনি, মানে একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি। শুকনো মাছ দিয়ে এটা একটু গোদক করে নেব। তো গোদকের রেসিপি মোটামুটি সবারই জানা আছে, তাই নতুন করে আর কিছু জানাচ্ছি না। মোটামুটি আমার গোদকটা হয়ে এসেছে। একটু থকথকা করবো, মানে বেশি জলও না কম জলও না, এরকমভাবে, যেহেতু বেশি নেই অল্প। আর লঙ্কা একটু বেশি করে দিয়েছি, গোদক যদি ঝাল না হয় ভালো লাগে না খেতে, তাই বলে। আর এখানে একটা রেসিপি রান্না করলাম, যেটা কলার গাছের ভিতরে যে থাকে সাদা অংশটা, ওটাকে তোমরা কি বলো? আমরা আলিকাও বলি, অনেক সময় থোরও বলি। তো যার যার এক একটা ভাষা। ওইটা একটা শাকের মতো করে নিচ্ছি, বাঁধাকপির মতো করব, গরম মশলা টশলা দিয়ে আর কি। তো প্রথমে কীভাবে করেছি দেখেছো, আলুগুলো ভেজে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। আর এগুলোকে আগে থেকে একটু ভাপ দিয়ে জল ফেলে দিতে হয়, না হয় বেশি একটা ভালো লাগে না, কষ কষ লাগে। তো আদা টাদা সব দিয়েছি, এভাবে বাঁধাকপি রান্না হয় সেই একই প্রসেসে। লাস্টে একটু গরম মশলা আর ঘি নামানোর আগে দিয়ে দিতে হয়, তাহলে বেশ ভালো লাগে। আরেকটা আছে, আমরা মেখে টেখে শস্য বেটেও করা যায়। বিভিন্ন প্রসেস আছে, অনেক ধরনের রান্না আছে। তোমরা যদি চাও কমেন্টে জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এখানে চাটাও খেয়ে নিচ্ছি।